আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল আয়োজিত বিএনআই স্কুলে আমি ফারজানা আহমেদ জুনিয়র ওয়ানের শিক্ষার্থীদের সঙ্গে আজকে বাংলা ক্লাস নিয়ে আছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। কি ভালো আছো সবাই? আজকে আমাদের আবার আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ওই যে শিখেছিলাম আমরা গত ক্লাসে, আজকে সেই বর্ণমালা দিয়ে আমরা শব্দ গঠন শিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো বোর্ডের দিকে তাকাই। আমাদের আজকের আলোচ্য বিষয় শব্দ গঠন। আর শব্দ গঠন আমরা সম্পূর্ণ যতগুলো বর্ণমালা আছে, স্বরবর্ণ তোমাদের আমি আগের ক্লাসে শিখিয়েছিলাম স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি, মোট কয়টি বর্ণমালা আছে? আমাদের 50টা বর্ণমালা আছে। আজকে আমরা প্রতিটি বর্ণ দিয়ে দুইটি করে শব্দ পরীক্ষায় তোমাদের আসে, আমরা এখানে একটি করে শব্দ শিখব। আর তোমাদের শীটে দুইটি করে দেওয়া আছে, আমি তোমাদেরকে দুইটি করে শব্দ বলবো, আমরা এখান থেকে একটি করে শিখব। তো চলো শিক্ষার্থীরা, বোর্ডের দিকে তাকাও সবাই। প্রথমে কি আছে? স্বরেয়। চলো আমরা স্বরবর্ণ মালাগুলি আগে একটু রিপিট করি, আমরা পুনরাবৃত্তি করি। স্বরবর্ণ কোনগুলো ছিল? স্বরেয়, স্বরে আ, রস্বই, দীর্ঘ ই, রস্যু, দীর্ঘ রি, এ, ওই, উ, ও। এই যে মোট 11টি স্বরবর্ণ ছিল, আমরা মোট 11টি স্বরবর্ণ দিয়ে কি কি শব্দ আছে চলো দেখি। স্বরেয়তে অজগর, স্বরেয়াতে আনারস। প্রিয় শিক্ষার্থীরা, স্বরেয়তে অজগর, অজগর কি? বড় একটা সাপ। অজগর আসছে তেরে, আবার আমটি আমি খাবো পেরে, এরকম ছড়া আমরা শিখেছি, তাই না? এখানে আনারসের ছবি দেওয়া আছে, তোমরা আমও বলতে পারো, দুটোই ফল তোমাদের অনেক প্রিয়। রস্যইতে ইলিশ, ইলিশ কি বলতো? ইলিশ আমাদের জাতীয় মাছ। দীর্ঘইতে ঈগল, রস্যতে উট। তোমরা কি উট চিনো? উটকে মরুভূমির জাহাজ বলা হয়। উট তোমরা দেখোনি, কারণ উট আমাদের দেশে পাওয়া যায় না, ছবিতে তোমরা দেখেছো। দীর্ঘতে উষা। প্রিয় শিক্ষার্থীরা, রিতে ঋষি, এতে একতারা। একতারা কি বলতো? একতারা হচ্ছে একটা বাদ্যযন্ত্র। আর এই যে ঋষি বলেছি, ঋষিকে উনি, তোমরা এই ছবি, ওনার এরকম ছবি তোমরা বইতে দেখেছো, সন্ন্যাসী, সাধু। উনি কি করছেন দেখো, ঋষি এখানে ধ্যান করছেন। এতে কি বলেছি? একতারা। একতারা হচ্ছে একটা বাদ্যযন্ত্র যা বাউলরা বাজিয়ে গান করে থাকেন। ওইতে ঐরাবত, ঐরাবত মানে হাতির আরেকটা নাম ঐরাবত। উতে উল, এটা কি প্রিয় শিক্ষার্থীরা? এটা একটা সবজি। তোমরা সবজি খাও তো সবাই? আমরা সবাই কিন্তু বেশি বেশি করে সবজি খাবো। উতে উল, উলকে আবার উলকপিও বলা হয়ে থাকে। ওতে ঔষধ। তাহলে এই পর্যন্ত আমাদের কি গেল বলো তো? আমাদের স্বরবর্ণ শেষ হয়ে গেল। চলো আমরা আবার একটু বলি, এবার আমরা একটার পাশাপাশি দুইটা করে শব্দ বলি। চলো। স্বরেয়তে অজগর, স্বরেয়তে আরেকটা কি হয়? অলস হয়। অলস মানে কি? যে পড়াশোনা করে না, যে সারাদিন শুধু ঘুমিয়ে থাকে, কার্টুন দেখে, আর কোনো পড়াশোনা করে না, পড়াশোনা করতে যার ভালো লাগে না, সেই বাবুদেরকে আমরা কি বলি? অলস বাবু। তোমাদের বন্ধুরা আছে না এরকম একজন দুইজন অলস বন্ধু আছে? অলস হওয়া কিন্তু ভালো না। তাহলে আমরা সবসময় পড়াশোনা করবো, ঘুমের সময় ঘুমাবো, অলস আমরা হতে চাই না। স্বরেয়াতে কি আছে? আনারস। আরেকটা কি বলেছি? আম। রস্যইতে ইলিশ আছে, রস্যইতে আরেকটা কি আছে? ইঁদুর। দীর্ঘইতে ঈগল আছে, দীর্ঘইতে আরেকটা কি আছে? ঈদ। তোমরা সবাই জানো আমাদের দুইটা ঈদ আছে। ঈদ, ঈদ বানানটা কি দিয়ে? দীর্ঘই দিয়ে। ওইতে ঐরাবত, ওইতে আমরা আরেকটা কি বলতে পারি? ঐক্য বলতে পারি আমরা প্রিয় শিক্ষার্থীরা, অথবা ঐকতা। ঠিক আছে? আর এতে আমরা কি বলেছি? একতারা। এতে আরেকটা কি বলতে পারি? একতা। একতা মানে কি বলতো? সবাই মিলে একসঙ্গে কোনো কাজ করা, সবাই মিলে একসঙ্গে থাকা। তোমরা সব বন্ধুরা মিলে একসঙ্গে যখন টিফিন খাও, গল্প করো, এটাকে কি বলে? মারামারি না করে একসঙ্গে যখন সবাই মিলেমিশে থাকে তখন তাকে একতা বলে। তাহলে এ বললাম, ওই বললাম। উতে কি আছে প্রিয় শিক্ষার্থীরা? উতে আছে উল, উতে আছে ওড়না।
ওতে কি আছে? ওতে আছে ঔষধ, ওতে আছে ঔদার্য। ঔদার্য মানে কি বলতো? মহৎ একটা গুণ, যে অনেক বেশি উদার, তার সেই গুণটাকে কি বলে? গুণ মানে কি তোমরা যা জানো? গুণ হচ্ছে ভালো, যে আমাদের ব্যবহার, আমাদের যে ভালো আচরণ, সেটাকে মানুষের গুণ বলা হয়। তাহলে ও দিয়ে একটা শিখেছি ঔষধ। ওষুধ খাই আমরা, কেন ওষুধ খাই? অসুখ যখন হয় আমাদের তখন আমরা ওষুধ খাই। আরেকটা হচ্ছে ঔদার্য। চলো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ব্যঞ্জন বর্ণে চলে যাই। ব্যঞ্জন বর্ণগুলো তোমাদেরকে আগে এবার বলেছিলাম, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত মোট 39টি বর্ণমালা নিয়ে আমাদের ব্যঞ্জন বর্ণ। তাহলে চলো ব্যঞ্জন বর্ণ দেখি আমরা কি কি ব্যঞ্জন বর্ণ দিয়ে কি কি শব্দ আছে। কতে কলা, খতে খাতা, গতে গাড়ি, ঘতে ঘড়ি। ঘড়ি কি করে আমাদের? ঘড়ি আমাদের সময় দেখায়, কোন সময় আমাদের কি কাজ করতে হবে। উতে কি হচ্ছে? ব্যাং। ব্যাং দেখেছো কিভাবে ডাকে? ঘ্যাঙর ঘ্যাঙর করে ডাকে। কখন ডাকে? যখনই বৃষ্টি হয়, দেখবে যেখানে পানি জমে যায় সেখানে কিন্তু বর্ষাকালে ঘ্যাঙর ঘ্যাঙর করে ব্যাং ডাকে। এরপরে কি আছে বলো তো? এটা কি? চশমা। চ দিয়ে চশমা। ছ দিয়ে কি আছে? ছাতা। বর্গীয় জ দিয়ে আছে জবা। জবা কি? জবা হচ্ছে একটা ফুল। ঝতে কি প্রিয় শিক্ষার্থীরা দেখো তো, এটা কিসের ছবি? ঝর্ণা। ইয়তে কি? মিয়। খুব সুন্দর না? বিড়াল কেমন করে ডাকে? মিয় মিয় করে ডাকে। ইয়তে হচ্ছে মিয়। টতে কি? টাকা। ঠতে কি? এটা কি চিহ্ন? এটা ঠিক চিহ্ন। ঠিক। আর তোমরা যখন কিছু লিখো, আম্মু যখন এটা ঠিক হয় তখন একটা এরকম চিহ্ন দিয়ে দেয়, বা স্কুলে যখন শিক্ষককে তোমরা কিছু লিখে জমা দাও, ঠিক হলে এরকম একটা চিহ্ন দেয়, আর ভুল হলে কি চিহ্ন দেয়? একটা ক্রস চিহ্ন দিয়ে দেয়। তাহলে ঠ মানে হচ্ছে ঠিক। ড দিয়ে কি? ড দিয়ে ডাব। ঠিক আছে? ঢ দিয়ে ঢোল। আর ঢোল যিনি বাজায় তাকে ঢুলি বলে। ঢুলিও লিখতে পারবে তোমরা। মূর্ধন্য ন দিয়ে কি? লবণ। আমরা ভাতের সঙ্গে কি খাই? লবণ। মূর্ধন্য ন দিয়ে লবণ। ত দিয়ে কি? তারা। তারা কোথায় থাকে? আকাশে থাকে। তারা, আকাশের তারা, এটা ত দিয়ে। থ দিয়ে কি প্রিয় শিক্ষার্থীরা? থ দিয়ে হচ্ছে থালা। যে থালা করে আমরা ভাত খাই, আমরা অন্য মজার বিস্কিট খাই, যেগুলো খাই সেটাকে কি বলছে? থালা। দয়ে দুধ। সবার পছন্দ তো দুধ খাও সবাই। দুধ কিন্তু অনেক উপকারী একটা খাবার আমাদের জন্য। দুধে ক্যালসিয়াম আছে, আমরা অনেক স্ট্রং হতে পারবো, আমরা অনেক শক্তিশালী হতে পারবো। প্রতিদিন কিন্তু আমাদের দুধ খেতে হবে। ধতে কি? দেখো এটা কিসের ছবি? মসজিদের ছবি। এখানে মসজিদ হতে পারে বা অন্য ধর্মের মন্দির, এই সবগুলো কি? ধ দিয়ে ধর্ম। এটা দিয়ে কি বুঝিয়েছে? এখানে ধর্ম। ধ দিয়ে ধর্ম বলতে প্রত্যেকটা মানুষ যে নিজস্ব নিজস্ব জীবন ব্যবস্থা আছে, সেই জীবন ব্যবস্থাকে ধর্ম বলে। আমাদের ধর্ম ইসলাম, আবার হিন্দুদের ধর্ম হিন্দু ধর্ম। তাহলে ধ দিয়ে হচ্ছে ধর্ম। দন্তান্ন দিয়ে কি প্রিয় শিক্ষার্থীরা? নয়ন। নয়ন মানে কি? চোখ। এই যে আমাদের দুইটা চোখ আছে যেটা দিয়ে আমরা দেখি, দন্তান্ন দিয়ে হচ্ছে নয়ন। প দিয়ে কি? পতাকা। বাংলাদেশের পতাকা। দেখে কত ভালো লাগছে তাই না? সবুজের মধ্যে লাল, আমাদের বাংলাদেশের প্রিয়, আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশের পতাকা। ফ দিয়ে কি? ফসল। ফসল তোমরা জানো কি? ফসল হচ্ছে এই যে আমরা ভাত খাচ্ছি, এই যে আমরা চাল দিয়ে ভাত খাচ্ছি, আটার রুটি খাচ্ছি, এগুলো সব কিন্তু ধান থেকে চাল হয়, গম থেকে আটা হয়। ওই যে ধান, ওই যে গম, এগুলোকে কি বলে? ফসল। ব দিয়ে কি? বই। ভ দিয়ে ভাত। আমরা প্রতিদিন ভাত খাই, ভ দিয়ে হচ্ছে ভাত। ম দিয়ে কি? মাঠ। দেখো এখানে অনেকগুলো বাচ্চারা খেলা করছে, মাঠ। অন্তস্থ জ দিয়ে জাদু। জাদু দেখতে পছন্দ করো সবাই? অন্তস্থ জ দিয়ে হচ্ছে জাদু। বয়শূন্য রতে রাজা। লতে কি? কিসের ছবি এটা বলো তো? লেবু। ল দিয়ে হচ্ছে লেবু। লেবু সবাই খুব পছন্দ করো, যারা পছন্দ না করো তারাও লেবু খাবে। লেবুতে কি আছে? ভিটামিন সি আছে, যা আমাদের জন্য অনেক বেশি দরকার। তালব্য শতে কি আছে? শাপলা। শাপলা কি আমাদের প্রিয় শিক্ষার্থীরা? শাপলা আমাদের জাতীয় ফুল।
মূর্ধন্য ষতে কি 16, 16, 7 এই বানানগুলো লিখতে আমাদের মূর্ধন্য ষ লাগে। দন্তা স দিয়ে কি আছে প্রিয় শিক্ষার্থীরা? দেখো একটা পাতার ছবি। কেন পাতার ছবি? পাতার রং হচ্ছে সবুজ, তাহলে দন্তা স দিয়ে কি হয়? সবুজ। এখানেও দেখো পাতা আছে, এই যে দুইটা হাঁসের ছানা, এখানে পাতা আছে, পাতার রং সবুজ। সবুজ লিখতে আমাদের কি লাগবে? দন্তা স। হ দিয়ে কি আরেকটা রং, বলো তো আরেকটা রং হ দিয়ে, মনে করতে পারছো? হলুদ। হতে হলুদ, এই যে হলুদ রং, এই যে হলুদ রং, হতে হলুদ। ডয় শূন্য রতে কি? গাড়ি, গাড়ি, বাড়ি, এগুলো লিখতে আমাদের ডয় শূন্য র ব্যবহার করতে হয়। ঢয় শূন্য র মানে কি? ঢয় শূন্য র হচ্ছে আমাদের পরের বর্ণমালাটা, এটা দিয়ে এটা আমরা কি লিখতে ব্যবহার করি? গাঢ়। রং তো বিভিন্ন ধরনের হয়ে থাকে, হালকা, গাঢ়। গাঢ় বানান লিখতে আমাদের কি লাগবে? গয়টার গা, ডয় শূন্য র, গাঢ়। উন্তস্থ অ, উন্তস্থ অ দেখো তো এটা কিসের ছবি? গলায় কি আছে? গয়না। তাহলে গয়না লিখতে আমাদের উন্তস্থ অ এই বর্ণটা লাগছে। খণ্ডেত্ব, খণ্ডেত্ব দিয়ে কি বর্ণ লিখতে পারি আমরা? কি শব্দ গঠন করতে পারি এই বর্ণটা দিয়ে? সৎ, সৎ, মহৎ। সৎকে যিনি ভালো কাজ করেন তাকে সৎ বলে, সৎ ব্যক্তি বা মহৎ ব্যক্তি। অনুসার, অনুসার দিয়ে দেখো এটা কিসের ছবি? অনেক প্রিয় তোমাদের, চিংড়ি মাছ। তাহলে অনুসার দিয়ে আমরা কি লিখবো? চিংড়ি। বিসর্গ, বিসর্গ দিয়ে দুঃখ। যখন আম্মু বকা দেয়, যখন কোনো জিনিস চেয়ে না পাও তুমি, বা যখন পড়ে ব্যথা পাও, তখন তোমাদের খুব দুঃখ হয়, তাই না? কান্না করো। বিসর্গ দিয়ে আমরা কোন শব্দ লিখতে পারবো? দুঃখ। এরপরে কি আছে? চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু দিয়ে এটা কিসের ছবি? বাঁশ। বাঁশ লিখতে আমাদের এই বর্ণটা ব্যবহার করতে হয়। চাঁদ লিখতে এই বর্ণটা ব্যবহার করতে হয়। তাহলে চলো আবার পুনরাবৃত্তি করি আমরা। আমরা আরেকটা করে শব্দ বলবো এই শব্দটার সঙ্গে। ক দিয়ে কলা, ক দিয়ে আবার আরেকটা কি শব্দ হয় বলো তো প্রিয় শিক্ষার্থীরা? ক দিয়ে হচ্ছে কলম। ঠিক আছে, আমরা লেখার জন্য কি ব্যবহার করি? কলম। ক্ষয় কি আছে? ক্ষয় আছে খাতা, ক্ষয় আছে কি? খরগোশ। খরগোশ খ দিয়ে লিখতে হয়। গয় আছে গাড়ি, আবার গ দিয়ে আমরা কি লিখতে পারি? গাছ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, গয়কার গাছ, ছ গাছ। ঘয় আছে ঘড়ি, ঘ দিয়ে আমরা আবার কি কি শব্দ গঠন করতে পারি? ঘর। আমরা যেখানে থাকি বা আমরা যেখানে বাস করি সেটা ঘর, ঘ দিয়ে আমরা ঘর লিখতে পারি। উতে আছে ব্যাঙ, উতে আরেকটা সবজির নাম আছে ঝিঙা। এরপরে দেখো ইও দিয়ে কি আছে আমাদের? চ দিয়ে আছে চশমা। প্রিয় শিক্ষার্থীরা, চ দিয়ে আমরা আরেকটা শব্দ বলতে পারি। একটা ছোট পাখি আছে, বলো তো কি পাখি? চড়ুই পাখি। কিচিরমিচির করে সারাদিন তোমাদের বারান্দায় এসে, আমাদের রুমের পাশে সব কিচিরমিচির করে, সেটা কোন পাখি? খুব পরিচিত চড়ুই পাখি। ছ দিয়ে আছে ছাতা, ছ দিয়ে আরেকটা ছোট্ট প্রাণী তোমাদের খুব পরিচিত, বলো তো কি? ছাগল। তারপরে কি আছে? জবা, জ দিয়ে আমরা আরেকটা বলতে পারি শব্দ, সেটা কি? জাহাজ। ঝ দিয়ে এখানে আছে ঝর্ণা, ঝ দিয়ে আমরা আরেকটা শব্দ বলতে পারি, সেটা কি? ঝড়। যখন অনেক বৃষ্টি হয়, অনেক জোরে বাতাস বইতে থাকে, তখন ঝড় হয়। ঝ দিয়ে ঝড়। ইওতে কি আছে? ইওতে আছে মিও এখানে। আর অনেক গ্রাম দেশে মিয়া আছে, গ্রামের যে অনেক মুরব্বী মানুষ আছে তাদেরকে মিয়া বলা হয়, মিয়া জান, মিয়া সাহেব, এরকম। তাহলে ইও দিয়ে মিও, ইও দিয়ে আবার আরেকটা কি হয়? মিয়া। ট দিয়ে কি আছে প্রিয় শিক্ষার্থীরা? টাকা। ট দিয়ে আরেকটা কি শব্দ হয় বলো তো? টুপি। টুপি পরে বাবা নামাজ পড়তে যায়, টুপি। ঠ দিয়ে কি আছে এখানে? ঠিক বলেছি। ঠ দিয়ে আরেকটা, তোমরা যে স্কুলে তোমরা কোথায় যাও, তোমাদের যে বাসায় যাও, বাসার প্রত্যেকের বাসার একটা ঠিকানা আছে, যে আমাদের বাসার ঠিকানা, মোবাইল নাম্বার, এটা আমরা ঠ দিয়ে লিখি। ড দিয়ে আছে ডাক, ড দিয়ে একটা ফুলের নাম আছে ডালিয়া। আবার 12টা জিনিস মিলে, এই যে আমার হাতে কলম আছে, এটা যখন 12টা হবে তখন আমরা কি বলি? ডজন। তাহলে ড দিয়ে ডজন হয়। ঢ দিয়ে ঢোল হয়, ঢ দিয়ে আবার আমরা যিনি ঢোল বাজান তাকে বলে ঢুলি। ঢ দিয়ে আবার কি হয়? ঢুলি। মূর্ধন্য দিয়ে কি হয় প্রিয় শিক্ষার্থীরা?
মূর্ধন্য দিয়ে আমরা দন্তান্ন ঢ দিয়ে ঢুলি বলেছি, মূর্ধন্য দিয়ে লবণ, মূর্ধন্য দিয়ে আবার আমরা কি বলতে পারি, হরিণ বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা আরেকটা বলতে পারি পণ। পণ মানে কি বলতো? প্রতিজ্ঞা করা। পণ মানে হচ্ছে প্রতিজ্ঞা, আমি এটা করব, আমি পারবো, আমি পরীক্ষায় ফার্স্ট হব, এই যে তুমি মনে মনে নিজের কাছে প্রমিস করো, এটাকে কি বলে? পণ বা প্রতিজ্ঞা। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা ত দিয়ে কি আছে? ত দিয়ে আছে তারা। আবার আমরা যে বালিশে ঘুমাই, বালিশটা খুব নরম, খুব সফট লাগে আমাদের, নরম নরম আরাম। ওটার ভিতর কি আছে বলো তো? তুলা আছে। তাহলে ত দিয়ে আরেকটা শব্দ কি হয়? তুলা। থ দিয়ে আছে থালা, থ দিয়ে আরেকটা শব্দ থলে। থলে মানে এই যে তোমরা ব্যাগ নিয়ে স্কুলে যাও, ব্যাগকে বাংলায় থলে বলা হয়। তারপরে প্রিয় শিক্ষার্থীরা দ দিয়ে আছে দুধ। দ দিয়ে আবার আমরা আরেকটা শব্দ গঠন করতে পারি, সেটা হচ্ছে দোকান। দোকান থেকে আমরা জিনিস কিনি। দোকান লিখতে আমাদের কোন বর্ণ ব্যবহার করা হয়? দ। ধ দিয়ে কি আছে? ধর্ম। ধ দিয়ে আবার কি হয়? ধন। ধন সম্পদ মানে টাকা পয়সাকে ধন সম্পদ বলে। প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো দন্তান্ন দিয়ে আছে নয়ন। দন্তান্ন দিয়ে আবার বলতে পারি নগর। নগর মানে কি? শহরকে নগর বলা হয়। প দিয়ে পতাকা। প দিয়ে আরেকটা শব্দ পানি। পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না, অনেক পানি খাই আমরা সুস্থ থাকার জন্য। প দিয়ে পানি। ফ দিয়ে ফসল। ফ দিয়ে আবার ফল। আমরা এই যে ফলের ছবি, অনেকগুলো ফলের ছবি দেখেছি, আমরা অনেক ফলের নাম জানি। ফ দিয়ে ফল। ব দিয়ে হচ্ছে বই। ব দিয়ে আরেকটা কি বলবো বলো তো? কি আমরা খুব ভয় পাই একটা পশু, বাঘ, হালুম করে ডাকে, বাঘ। তারপর আরেকটা আছে ভ দিয়ে, এখানে বলেছি আমরা ভাত। আরেকটা আমরা শব্দ লিখতে পারবো, সেটা কি? ভোর। এরপরে প্রিয় শিক্ষার্থীরা ম দিয়ে এখানে আছে মাঠ। তোমাদের খুব প্রিয় একটা জিনিস আছে, সেটা কি বলতো? তোমরা খুব পছন্দ করো, মধু। ম দিয়ে কোন শব্দ হয়? মধু। অন্তস্থ জ দিয়ে হচ্ছে জাদু, আমরা এখানে লিখেছি। যাদের বাসায় তোমাদের অনেক বন্ধুরা একই রকম দেখতে, দুই বোন অথবা দুইটা বাচ্চা যদি থাকে, তাহলে তাদেরকে কি বলা হয়? যমজ। তাহলে অন্তস্থ জ দিয়ে যমজ মানে হচ্ছে একই সঙ্গে যে দুটো বাবু জন্মগ্রহণ করে, তাদেরকে দুটো হতে পারে, তিনটা হতে পারে, তাদেরকে যমজ বলে। তাহলে অন্তস্থ জ দিয়ে জাদু, অন্তস্থ জ দিয়ে যমজ। বয়শূন্য র দিয়ে এখানে আমরা পড়েছি রাজা। তোমরা আরেকটা লিখতে পারো রাত, দিনের পরে রাত হয়। তারপরে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা ল দিয়ে লিখেছি লেবু। আরেকটা কি হয়? লতা। গাছের যে পাতলা ডাল থাকে তাকে লতা বলে। তালব্য স দিয়ে শাপলা। তালব্য স দিয়ে আমরা আরেকটা ঋতুর নাম আছে, বলো তো কোন ঋতু? শীত। শীতকাল তোমাদের অনেক প্রিয়, অনেক সুন্দর সুন্দর সোয়েটার পরতে পারি আমরা শীতকালে। মধ্যনা স দিয়ে 16। আরেকটা শব্দ বলেছি আমি তোমাদেরকে, সাত লিখতে পারি। দন্তা স দিয়ে সবুজ, একটা রঙের নাম। আরেকটা রঙের নাম আছে, বলো তো কি? সাদা। এই যে দেখো বোর্ডের রংটা সাদা। হ দিয়ে এখানে আমি তোমাদের কি বলেছি? হ দিয়ে বলেছি হলুদ। হ দিয়ে তোমাদের শীতে একটা শব্দ আছে হজম। হজম মানে খাবার পর যেটা পরিপাক হয়ে যায়, খাবার পরিপাক হলে আমাদের কাজে লাগে, তাই না? তাহলে সে পরিপাক হওয়াকে কি বলে? হজম। ডয়শূন্য র দিয়ে এখানে আছে গাড়ি। আরেকটা শব্দ আমরা গঠন করতে পারি বাড়ি। ডয়শূন্য র দিয়ে এখানে আমরা লিখেছি গাঢ়। আরেকটা শব্দ লিখতে পারি দৃঢ়। দৃঢ় মানে কি? শক্ত, কঠিন যে প্রতিজ্ঞা বা শক্ত করে কিছু বাধা, সেটাকে দৃঢ় বলে। প্রিয় শিক্ষার্থীরা এরপরে আছে অন্তস্থ অ। এখানে দেখো আমি কি দিয়েছি? গয়না। তোমরা আরেকটা শব্দ গঠন করতে পারো আয়না। আয়না দিয়ে কি? আমরা আমাদের চেহারা দেখি। এখানে খণ্ডত্ব দিয়ে সৎ। একটু আগে বলেছি সৎ, মহৎ, এগুলো সব মানুষের গুণ। দুটাই লিখতে আমাদের কোন বর্ণ লাগছে? খণ্ডত্ব। অনুসার দিয়ে কি লিখেছি? অনুসার দিয়ে লিখেছি চিংড়ি। অনুসার দিয়ে আরেকটা পশুর নাম আছে, যে পশুটা অনেক বড়, চিড়িয়াখানায় আমরা দেখতে চাই, আমাদের খুব ভয় লাগে। সিংহ খুব শক্তিশালী পশু, তাই না? গর্জন করে শুধু। আরেকটা শব্দ আমরা বিসর্গ দিয়ে জানি, এখানে লিখেছি দুঃখ। তোমরা আরেকটা শব্দ লিখতে পারো দুঃখী। যার মনে অনেক দুঃখ তাকে কি বলে? দুঃখী। আমরা কেউ দুঃখী হতে চাই না। এখানে কি আছে? চন্দ্রবিন্দু, বাস। আমরা চাইলে
চাঁদ লিখতে পারি, আমরা কাঁচা লিখতে পারি। দেখো কাঁচা বাঁশের ছবি আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনেকগুলো শব্দ শিখেছি আমরা গত ক্লাসে। আজকে এই যে শব্দগুলো শিখেছি বর্ণমালা দিয়ে, মোট কতটা বর্ণ? 50টা বর্ণ দিয়ে, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ সবগুলি দিয়ে আমরা এখানে শব্দ গঠন শিখেছি। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে স্বরবর্ণ কত থেকে কত পর্যন্ত বলো তো? স্বরবর্ণ হচ্ছে অস্বর থেকে ও পর্যন্ত। তোমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জন বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ গঠন শিখবে। ঠিক আছে? একটি করে শব্দ গঠন শিখবে এবং লিখবে। একটি শব্দ গঠন শেখা প্লাস লেখা তোমাদের জন্য। তোমাদের যে হোমওয়ার্ক খাতা আছে তোমরা সেই খাতা লিখবে, লিখে তোমাদের কারো মাধ্যমে সেটা স্কুলে রবিবার এসে জমা দিয়ে যাবে, আমরা খাতাটা চেক করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা আজকে শব্দগুলো শিখলাম, আমরা অনেক কিছু জানলামও কিন্তু, তাই না? আমরা অনেক ফলের নাম জেনেছি, আমরা পশুর নাম জেনেছি, আমরা রঙের নাম জেনেছি। এগুলো আমরা জানবো। বাসায় বারবার করে তুমি এগুলো দেখবে, দেখে শব্দগুলো দেখবে। তোমাদের যে শীট আছে, শীটে বানান দেয়া আছে, বানান দেখে দেখে আম্মুর সঙ্গে বাবার সঙ্গে লিখবে আর বারবার পড়বে। যত বেশি পড়বে তত বেশি কিন্তু তোমার ভুল কম হবে। আর বলেছিলাম যে আমরা বেশি বেশি করে ফল খাবো। আরো একটা ভালো কাজ তোমরা নিশ্চয়ই করছো, এই যে ফল খাচ্ছো, ভাত খাচ্ছো বা লিখতে বসেছো, সবগুলো কাজের আগে আবার কিছু একটা ধরার পরে আমরা কি করব? ভালো করে হাত ধোবো। যারা হাত ধোও সবসময় অনেক ভালো, আর যারা মাঝে মাঝে ভুলে যাও, আমরা কিন্তু এই অভ্যাসটা করব। যদি আমরা রেগুলার, আমরা নিয়মিত যদি হাত ধোয়ার অভ্যাস করি, তাহলে কি হবে? আমরা সহজেই সুস্থ থাকতে পারবো। আমাদের কিন্তু ডায়রিয়া বা অন্য যে আরো সমস্যাগুলি আছে, আমরা এই সমস্যাগুলি আমাদের কম হবে, সর্দি কাশি আমাদের কম হবে, আমরা সুস্থ থাকতে পারবো। তাহলে অবশ্যই টয়লেট থেকে বের হয়ে এসে ভাত খাবার আগে কোনো কিছু ধরে তারপরে নিয়মিত সাবান দিয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে আমরা কি করব? হাত ধোয়ার অভ্যাস করব। সবার হাত পরিষ্কার আছে? দেখো, আমি তোমাদের সঙ্গে এতক্ষণ ক্লাস নিয়েছি, তোমাদেরকে পড়িয়েছি, আমি অনেক কিছু ধরেছি। আমি এখন যেয়ে কিন্তু আমার হাত দুটো পরিষ্কার করবো সাবান দিয়ে। ঠিক আছে? তাহলে তোমরাও এই অভ্যাসটা সবাই নিজেদের মধ্যে এটা রপ্ত করবে। আর ভালো থাকবে, অবশ্যই আনন্দে থাকবে, সুস্থ থেকো সবাই, বাবা মার কথা মতো চলবে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো বাংলা ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।